নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার গিরিবাজারের ঘটনা। ৩৯ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। ডিসেম্বর বড়দিন উপলক্ষে বৃন্দাবন চকে পিকনিকে মেতেছিলেন এলাকার কয়েকজন তৃণমূল কর্মী। পিকনিকে অংশ নিয়েছিলেন মহাদেব বিষয়ী নামে এক তৃণমূল কর্মীও। অভিযোগ, তৃণমূল করার কারণেই তাকে অপহরণ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পিটিয়ে খুন করে একটি দোকানের মধ্যে তার দেহ ফেলে রাখা হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী মহাদেব বিষয়, তাকে গতকাল রাত্রে এই বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য ভোলানাথ কামিলা, এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সাহেব দাস, এখানকার মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ, অনুপ মাইতি সহ বেশ কয়েকজন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা সম্মিলিতভাবে তারা আমাদের কর্মী মহাদেবকে গতকাল রাত্রে মার্ডার করেছে, করে তার দোকানে ফেলে দিয়ে। তৃণমূল কর্মী দেহ মিলতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। দোষীদের গ্রেপ্তারি দাবিতে প্রায় 15 ঘন্টা দেহ ফেলে রাখা হয়। পরে পুলিশি আশ্বাসে দেহ নিয়ে যেতে দেয় বিক্ষোভকারীরা। এসে দেখলাম ওই তো ভাই দেখবি রক্তারক্তি হয়ে আছে আর ওই দোকানে পড়ে আছে, এইটা দেখলাম। মানে দাদার পরিবারে কারা কারা, মানে এখানে থাকেন কারা? এখানে ভাইয়ের পরিবারে কেউ নেই, মানে যে যার বাইরে থাকে, মা থাকে আর একটা ভাইয়ের ঘরে একটা বউ থাকে। তৃণমূল কর্মী মহাদেবকে আগেও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বুধবার নন্দীগ্রামে গিয়েছিলেন শুভেন্দু, তারই উস্কানিতে এমন কাণ্ড বলে অভিযোগ। শুভেন্দু সহ পঞ্চায়েত সমিতির একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে। আমাদের মনে হচ্ছে যে আমার যেটা ব্যক্তিগত ধারণা, এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা কোনোভাবে একটা মানে খুব আঘাতজনকভাবে মারা হয়েছে। এই মহাদেবের উপরে গত 15 দিন আগেও হামলা হয়েছিল, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম, কিন্তু গতকাল শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এসেছিলেন এবং আজকে তৃণমূল কংগ্রেস কর্মীকে মার্ডার করা হলো। এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আগমন এবং তৃণমূল কংগ্রেস কর্মীর মার্ডার, এই দুটোর মধ্যে অনেকটাই সামঞ্জস্য রয়েছে বলে আমরা মনে করছি। ওনারই উস্কানি এবং প্ররোচনাতে এই ঘটনাগুলো ঘটছে। চলতি মাসেই ধারালো অস্ত্র দিয়ে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ওঠে নন্দীগ্রামে। সেবারেও অভিযোগে তীর ছিল বিজেপির দিকে, যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তো দাবি করব একসঙ্গে যে প্রকৃত এই লোকটি যে মারা গেছে, প্রকৃত এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তার জন্য পুলিশ আছে, প্রশাসন তদন্ত করুক। কিন্তু তদন্ত প্রক্রিয়াকে, অভিমুখটাকে চেঞ্জ করার জন্য নন্দীগ্রামের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বিজেপির উপরে দোষ চাপানোর উদ্দেশ্য নিয়ে এই ধরনের বিবৃতি দিচ্ছে। আপাতত একই মাসে জোড়া খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামে। নন্দীগ্রাম থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। অবিলম্বে খুনিদেরকে অ্যারেস্ট করতে হবে।